আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম দৈনন্দিন দিনের মতো। আচ্ছা, প্রথমটি হচ্ছে বিনাম, অবশ হয়ে যাওয়া বা অবশ হয়ে আসার হয়ে আসা আর কি। স্টুপ সোলো, নিচে নেমে যাওয়া। আচরণটা হচ্ছে অনেক বলি না তুমি অনেক নিচে নেমে গেছো, এরকম একটা অর্থ প্রকাশ করতে স্টুপ সোলো। ফোর্স সামবডি টু ভার ওয়ান, কিছু করতে বাধ্য করা। এখানে এসবি ইকুয়াল টু সামবডি, এসটি ইকুয়াল টু সামথিং। টেক অর ট্রাভেল, যে কোনো একটা নিব, টেক নিব, টেকের সঙ্গে ট্রাভেল, দ্য রং পাথ অথবা ট্রাভেল দ্য রং পাথ, কুপথে বা ভুল রাস্তায় নিয়ে যাওয়া। ল্যাক অথবা ফ্ল, অভাব বা ত্রুটি, আচরণের ত্রুটি, এর বুঝেতে এটা প্রকাশ করা হয়। পুট দ্য স্টাফ ডাউন, জিনিসপত্র নিচে নামানো। হ্যাচ এ প্ল্যান হচ্ছে খারাপ পরিকল্পনা করা। অ্যাপিয়ার্স আর অফেন ডিসেপটিভ, অর্থ হচ্ছে দেখা সত্যি মাঝে মাঝে সত্য না হওয়া। এমন বোঝাতে এগুলো, এই শব্দগুলো বা এই ফ্রেজেসগুলো বা এই ভোকাবুলারিজগুলো ইংরেজিতে ব্যবহার করা হয়। তো কীভাবে ব্যবহার করা হয় তা বাংলা বাক্যের মাধ্যমে আমরা জেনে নিই। বসে থাকতে থাকতে আমার পা অবশ হয়ে গেছে, তো অবশ্যই ইংরেজি বিনাম। মাই লেগস হ্যাভ বিকাম, এই হ্যাভ হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই বি বিকেম, বিকাম এটা হচ্ছে ভার্ব 3। নাম, অসার হয়ে গেছে কি বিইং সিটেড, বসে থাকতে থাকতে। এই বসে থাকতে থাকতে ইংরেজি হচ্ছে বিইং সিটেড, বসিয়া বসিয়া আমার পা অসার হয়ে গেছে, পায়ে ঝিঝি ধরে গেছে, অবশ হয়ে গেছে, এরকম অর্থ। আচ্ছা, নিচে নেমে যাওয়া মানে কারো আচরণ কতটা নিচে নেমে যেতে পারে, এটা অর্থ হচ্ছে স্টুপ সোলো। আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এত নিচে নেমে গেছো। আই কান্ট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না দ্যাট নেমে গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্টের গঠন আমরা জানি হ্যাজ অথবা হ্যাভ এর সাথে ভার্ব 3 বসবে। এটা কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, এটা মনে রাখতে হবে আমাদেরকে। তো এখন দ্যাট ইউ হ্যাভ স্টুপড সোলো, এটা হচ্ছে ভার্ব 3। আই ক্যান বিলিভ দ্যাট ইউ হ্যাভ স্টুপ সোলো, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এত নেমে গেছো। আপনি কিভাবে এত নেমে গেছেন, এরকম আমরা বলি না? এখন দেখি সেটা কিভাবে করা যেতে পারে। হাউ, এই হ্যাভ যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য হ্যাভটা সামনে চলে আসে, অক্সিলারি ভার্বটা সামনে চলে আসে। হ্যাভ ইউ স্টুপ সোলো, আপনি কিভাবে এত নিচে নেমে গেলেন। অথবা হাউ ডু ইউ স্টুপ সোলো, প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল আমরা এটা প্রকাশ করতে পারি। হাউ ডু ইউ স্টুপ লো, তখন এটা ভার্ব 1 হিসেবে ব্যবহৃত হবে। আপনি কিভাবে এত নিচে নেমে যেতে পারলেন বা নেমে গেছেন। এখন আসি ফোর্স সামবডি, এই এসবি হচ্ছে সামবডি টু, কোথাও কিছু করতে বাধ্য করা। আর টেক দ্য রং পাথ অথবা ট্রাভেল দ্য রং পাথ মানে খারাপ রাস্তার দিকে নিয়ে যাওয়া। 4 নম্বর এক্সাম্পলটা দেখি আমরা। অপহরণকারীরা নিষ্পাপ মেয়েদের কুপথে নিয়ে যেতে বাধ্য করে। দ্য কিডন্যাপার, এই অপহরণকারী হচ্ছে কিডন্যাপার্স। দ্য কিডন্যাপার্স ফোর্স হচ্ছে এই বাধ্য করার ইংরেজি হচ্ছে ফোর্স। কাদেরকে করে? এই দ্য ইনোসেন্ট গার্লস। কি করে? টু, এইটা হচ্ছে ভার্ব 1 হবে। টু ট্রাভেল দ্য রং পাথ, মানে কুপথে নিয়ে যেতে তারা কি করে? এই নিষ্পাপ মেয়েদেরকে বাধ্য করে। আচ্ছা, ল্যাক ফ্ল হচ্ছে অভাব ত্রুটি, আচরণে কি কি সমস্যা থাকা। আর পুট দ্য স্টাফ ডাউন, জিনিসপত্র নিচে নামানো। এখন আমরা 5 নম্বরটা আবার দেখার চেষ্টা করতেছি। 5 নম্বর দেখার চেষ্টা করতেছি। আমার মধ্যে কিসের অভাব? তাহলে হোয়াট ডু আই ল্যাক, মানে আমার কিসের অভাব, মানে আমার মধ্যে কিসের অভাব রয়েছে। অথবা হোয়াট ফ্লো ডু আই হ্যাভ, আমার প্যাটার্নটা দেখে নিই কীভাবে প্রশ্ন করব। হোয়াট ফ্লো, কী ধরনের সমস্যা আমার মাঝে রয়েছে। ডু আই হ্যাভ অথবা হোয়াট ডু আই ল্যাক। আশা করি বুঝতে পেরেছি। জিনিসপত্র নিচে নামান, পুট দ্য স্টাফ ডাউন, এই স্টাফ হচ্ছে জিনিসপত্র নামান। আচ্ছা, এখন আসি হ্যাচ এ প্ল্যান। হ্যাচ এ প্ল্যান আর হচ্ছে অ্যাপিয়ার্স আর অফেন ডিসেপটিভ, মানে দেখা সত্যি মাঝে মধ্যে সত্য নাও হতে পারে। আচ্ছা, 7 নম্বর এক্সাম্পলটা আমরা খুব মনোযোগ সহকারে দেখব। মেয়েটি খারাপ পরিকল্পনা করছে, মানে খারাপ ফোন দিয়ে আসছে, কী করছে? তার সুনাম নষ্ট করা বা কলঙ্কিত করার জন্য। বা মেয়েটি খারাপ পরিকল্পনা করছে তাকে কলঙ্কিত করার জন্য, এইভাবে করা যেতে পারে। তো এই হ্যাজ এ প্ল্যান আমি পূর্বেই দেখেছি, দেখানো হয়েছে যে খারাপ পরিকল্পনা করার ইংরেজি হচ্ছে
হ্যাচ এ প্ল্যান। দ্য গার্ল ইজ হ্যাচিং, যের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য হ্যাচিং আসলো। হ্যাচিং এ প্ল্যান কি করার জন্য? ডিফেম। এই ডিফেম হচ্ছে কাউকে কলঙ্কিত করা, হিজ রেপুটেশন, তার সুনামকে কলঙ্কিত করার জন্য, তাকে দুর্নাম করার জন্য এর ফোন দিয়ে আসছে, খারাপ ফোন দিয়ে আসছে। অথবা দ্য গার্ল ইজ, অথবা হয় এটা করবো নাহলে এটা করবো, দ্য গার্ল ইজ হ্যাচিং এ প্ল্যান টু ডিফেম হিম, এইভাবেও করা যেতে পারে। আচ্ছা, মাঝে মাঝে আমরা যা দেখি তা প্রতারণা বা ভুল হতে পারে। তাহলে কী হবে? অ্যাপিয়ার্স আর অফেন ডিসেপটিভ। এই প্রতারণামূলক বা ভুল, মানে এক কথায় হ্যাঁ, ডিসেপটিভ প্রতারণামূলক হতে পারে বা সত্যি নাও হতে পারে। এই অ্যাপিয়ার্স মানে যা দেখি তা। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। তাহলে আপনাদের কমেন্টস পেলে আমি আরও উৎসাহিত হব আরও নতুন নতুন লেসন আসা নিয়ে জন্য, এবং সামনে আরও নতুন নতুন লেসন, নতুন নতুন গ্রামার নিয়ে আমার চ্যানেলটি আসবে। নতুন 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 কন্টেন্ট নিয়ে আসবে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।